এই লোকটার আবার কি হলো? এইভাবে দৌড়াচ্ছে কেন? একজন সামান্য বাইকার কিভাবে এই হকারকে বিপদ থেকে উদ্ধার করলো দেখুন। কি হয়েছে কি ভাই? আমার কিস্তির টাকা নিয়ে চলে গেছে ভাই। কিস্তির টাকা নিয়ে চলে গেছে মানে? আপনার টাকা আপনার কাছ থেকে কিনে নিল? হ্যাঁ ভাই, আমার 480 টাকা ওই বিআই বেড়া নিয়ে চলে গিয়েছে। বুঝলাম না, আপনি বিক্রি করেন 20 টাকার পপকর্ন আর ঝুরি ভাজা, তা আপনার 480 টাকা নিয়ে ওই লোক চলে গেল কি করে? তালি ভাই শোনেন, চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? সুন্দরী গো রাখলে মোবাইলে আরো ভালো, চুঙ্গি চলেছে একা পথে। বন্ধু, তুই তো মুখে খুব পটপট করিস, তোর জন্য একটা চ্যালেঞ্জ আছে। আরে ঈশান কখনো চ্যালেঞ্জে হারে না, বল তোর কি চ্যালেঞ্জ? ওই যে একটা হকার দেখতে পাচ্ছিস, ওর কাছ থেকে যদি তুই 500 টাকা বাড়তে পারিস, তাইলে মামার টোটাল খরচ আমার। যা। হ্যাঁ মামা, তুই যদি হকারের কাছে 500 টাকা বাড়তে পারিস, তাহলে আমার পকেট থেকে আমি তোরে আরো 500 টাকা বোনাস দেবো। আর যদি না পারিস, তাহলে কিন্তু আমাকে 500 টাকা ফেরত দিতে হবে। আরে 2 মিনিটে ওর পকেট থেকে 500 টাকা বের করে নি। আচ্ছা নিয়ে দেখা, খালি দেখতে থাক। এই মামা গাড়ি বাই সাইড করেন। এই ঝুড়ি ভাজা, এই খাবারে ভাজা ঝুড়ি ভাজা, এই ঝুড়ি ভাজা আছে পপকর্ন, আছে পপকর্ন, এই ঝুড়ি ভাজা। এই মামা, এই দাঁড়াও 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 দাঁড়াও। এই তোমার ঝুড়ি ভাজা কত? মামা 20 টাকা প্যাকেট, কয় প্যাকেট দেবো? 1 প্যাকেট দাও। এই যে মামা নেন। ও মামা, আমার কাছে তো 500 টাকা খুচরা টাকা নেই। তোমার কাছে কি 480 টাকা খুচরা হবে? হ্যাঁ মামা আছে, দাঁড়ান দিচ্ছি। এ মামা, এই তাড়াতাড়ি কর না, ফেরি ছেড়ে দিচ্ছে। এই তাড়াতাড়ি কর। একটু তাড়াতাড়ি দাও, এই ব্রিজ পার হইলেই আমরা ফেরিতে উঠবো। 80, এই যে মামা 80 টাকা দেন মামা। 500 এই ড্রাইভার মামাই টান দেন, টান দেন। ও আর কিস্তির টাকা। জোরে চালাও, জোরে চালাও। এই মামাই টান দেন, টান দেন, টান দেন। চলো, 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 জোরে চালাও। এ মামা, টান দাও, টান দাও। এই আস্তে আস্তে তাড়াতাড়ি, তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। আল্লাহ, আমার কিস্তির টাকা আল্লাহ, আমার ছেলে মেলে গিয়ে খাবো আল্লাহ। ভাই আমার টাকা ভাই, ভাই আমি গরিব মানুষ ভাই। ইয়েস। এই ব্রো, এবার আমার 500 টাকা আগে বের করো। ধুর, চ্যালেঞ্জটা হেরে গেলাম। এই নে 500 টাকা। ইয়া। বন্ধু, আমার 500 আর তোর 500, এই 1000 টাকাতে কিন্তু মামার টাটকে ইলিশ ভাজা খাওয়াতে হবে। ওকে ঠিক আছে, তাহলে এখন গান ধর আর ভাঙ। এই চুঙ্গি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? এবার বুঝলেন তো ভাই, আমার সারাদিনের কষ্টের টাকা ভাই, কাল সকালবেলা আমার কিস্তি ভাই, পুরো আমার টাকা নিয়ে চলে গেল ভাই। সবই তো বুঝতে পারলাম, কিন্তু ওই প্রাইভেট আলা এতক্ষণে কত দূর যেতে পারে? তো কোনো লাগাই ফেরির কাছে চলে গেছে ভাই। ভাই আমার একটু উপকার করবেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি দ্রুত গাড়িতে ওঠেন, উনাদের ধরতে হবে। ভাই চলেন ভাই। হকারের কথা শুনে বাইকার হকারকে নিয়ে সাদা মাইক্রো ধরার জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর তারা সাদা মাইক্রোটিকে দেখতে পায় এবং হকার বলে ওঠে, ওই গাড়িটা, আচ্ছা আমি এখনই ধরছি। ওই গাড়িটা। এই ভাই, এই দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। ভাই ওই গাড়িটা। এই গাড়ি, এই ভাই, এই দাঁড়ান, 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 দাঁড়ান। তাড়াতাড়ি নামেন, তাড়াতাড়ি নামেন, নেমে পড়েন। এই আপনারা সবাই বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন। এই ভাই, এই কি সমস্যা আপনার? আপনি এভাবে রানিং গাড়ি থামাচ্ছেন কেন? আপনি যেভাবে গাড়ি থামালেন, এখনই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আপনাদের গাড়ি থামাইছি নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি এমনি আপনাদের গাড়ি থামাইনি। দেখেন তো, এই হকারকে আপনারা চিনতে পারেন নাকি? কে ইনি? আমি তো তাকে কখনো দেখিনি। ভাই এমন মিথ্যে কথা বলেন না ভাই, আমার কাল সকালবেলা কিস্তি ভাই, একটু দয়া করেন ভাই। আরে ভাই, আমি অত কথা বুঝি নে। আপনারা যে ওনার 480 টাকা নিয়েছেন, ওইটা ফেরত দেন। এই লোকের ভাব ভালো থাকছে না, টাকাটা দিয়ে দেন, নাই পরে ঝামেলা হতে পারে। বুঝলাম না, আমি থাকতে কিসের ঝামেলা? আর বুঝলাম না ভাই, আপনারা কি আবল তাবল কথা বলছেন? কিসের 480 টাকা? আপনি এমন ভাবে কথা বলছেন, মনে হচ্ছে আকাশ থেকে পড়লেন, কিছুই জানেন না। এই যে এই লোকটা আপনার গাড়িটা থামালো, সে কি ফাও আপনার গাড়িটা থামাইলো? আপনারা সবাই ওনার কাছ থেকে 20 টাকা ঝুড়ি ভাজা কিনার নাম করে 480 টাকা নিয়ে চলে আসেন। তার সেই 480 টাকা ফেরত দেন। না ভাই, শুধু 480 টাকা না ভাই, একটা ধরি বাজাও নিয়ে দেবো 500 টাকা ভাই। হ্যাঁ, মোট 500 টাকা। এখনই তার 500 টাকা আপনারা ফেরত দেন। যদি ফেরত না দেন, আমি কিন্তু পুলিশ ডাকবো, আপনাদের এই গাড়ি থানায় নিয়ে যাব। কিন্তু এখনই তার 500 টাকা বের করেন।
ভাই এই নেন আপনার মোট 500 টাকা। সেই টাকাটা দিলেনই, কিন্তু মাঝখানে এতগুলো মিথ্যে কথা বললেন। আপনাদের দেখে তো মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির সন্তান, তা আপনারা একজন গরিব দুঃখী মানুষের এই সামান্য 480 টাকা বা 500 টাকা নিলেন কি জন্য? ভাই আসলে আমরা এই 3 জন ট্যুরে যাচ্ছিলাম তো, তাই এই লোকটাকে দেখে ভাবলাম যে একটু মজা করি। আসলে বন্ধুরা মিলে বাজি ধরছিল তো, যার কারণে মজার ছলে বিষয়টা করে ফেলছি। বুঝতে পেরেছি। এই নেন ভাই, ধরেন আপনার টাকাটা নেন। ভাই এই 500 টাকা আপনাদের কাছে সামান্য 500 টাকা হতে পারে ভাই, কিন্তু আমার কাছে 5000 টাকা সমান। এই টাকাটা যদি আমি না পাতাম, কাল কিস্তি আলামা যা না করে কইতো এই টাকা নিয়ে যে আমার বউ বাচ্চা ছেলেপেলের খাইতে দেবো ভাই। আমি বাজার করে না নিয়ে গেলি আমার বউ ছেলেপেলে না আগে দেখতো ভাই। দেখো, তোমরা আমার বয়সে অনেক ছোট, তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কারোর উপকার করতে না পারলেও কারোর ক্ষতি করো না। তোমরা বন্ধু বান্ধবরা মিলে যে জিনিসটাকে মজা মনে করছো, সেটা একজনের রুজি রুটি, তাই এইভাবে কারোর সাথে প্রতারণা করা ঠিক নয়। তোমরা আজকে এই যে গরিব দুঃখী মানুষের টাকাটা নিয়ে যে মজাটা করলে, মনে রাখবা আজকে যদি তুমি কারোর সাথে ক্ষতি করো, কালকে তোমার সাথেও এই ক্ষতি হবে। শোনো ভাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এই ধরনের কাজগুলো আর করবা না। যাও, বাসায় চলে যাও। ঠিক আছে ভাই, ঠিক আছে তাইলে ভাই। আমরা আসি। ভাই আপনি খুব ভালো মানুষ ভাই, আপনি না থাকলে আমার এই টাকা কোনোদিন আমি ফেরত পেলাম না ভাই। আপনার জন্য আমি দোয়া করি ভাই, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আপনি সুখী শান্তিতে থাকেন ভাই।